क्या हाल है मेरा देखो ना मेरी है May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ভিডিওটা হয়তো অনেকেই দেখছেন। এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের প্রথম ক্লিপে এবং সাউন্ডটা প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওটা এডিট করার জন্য আমরা যে অ্যাপসটি ব্যবহার করি মূলত হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। এটা ওপেন করবো। আপনি চাইলে আপনার কাছে যদি না থাকে প্লে স্টোরে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর প্রথমে একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে, তারপর অ্যাড অপশনে ক্লিক করতে হবে। এরপর আমরা এখান থেকে ইন্ডিংয়ের দিকে গেলে একটা ওয়াটারমার্ক দেখতে পাবো। এটাকে হচ্ছে ক্যাপকাটের ওয়াটারমার্ক, জাস্ট ক্লিক করে ডিলিট করে দেবো। এরপর আমরা ফটো সেট করার জন্য প্লাস ওখানে চাপ দেবো, ফটোস অপশনে চলে যাবো। তারপর আপনার এখানে যেখানে ফটোগুলো আছে ওইখান থেকে আপনি আপনার মতো করে 10টা ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা জাস্ট 10টা পিকচার সিলেক্ট করে নেব। ওকে, আপনি আপনার মতো করে আপনার পছন্দের 10টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমাদের এখানে যেহেতু অনেকগুলো পিকচার আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে 10টা ফটো আমি আমার মতো করে সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের মতো করে ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে মূলত আমাদের 7টা হচ্ছে, 10টা হয়ে গেছে। তো আমরা 10টা সিলেক্ট করে নেব, আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেব। ওকে, এরপর আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে অবশ্যই এইগুলোকে ফুল স্ক্রিন করে নেব। আর এর আগে যেটা করতে হবে, আমাদের ফরম্যাটটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফরম্যাটটাকে 960-তে করে নিতে হবে। কারণ কিছু কিছু সময় আমাদের পিকচারের বা ভিডিও ক্লিপের ফরম্যাটটা কিন্তু ঠিক থাকে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটাকে যেটা প্রয়োজন আর কি, টিকটক বা লাইকের যে প্ল্যাটফর্মটা আছে এই অনুযায়ী আমাদের ফরম্যাটটাকে চেঞ্জ করে আমাদের ভিডিও ক্লিপ থাকুক বা হচ্ছে ফটোস থাকুক সেগুলোকে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো আমাদের প্রায় হচ্ছে ফুল স্ক্রিন কমপ্লিট। এরপর আমরা একটা মিউজিক অ্যাড করবো, এই জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্ট করে এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো এখান থেকে। ওকে, তারপরে হচ্ছে ইনপুট সাউন্ডে ক্লিক করবো। তো আমাদের মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের এখানে ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। এখান থেকে আমাদের 0.5-এ রাখতে হবে। ওকে, এখান থেকে 0.5-এ আমাদের ডিউরেশনগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এখান থেকে 0.5। ওকে, তো আশা করি আপনারা খুব সহজে ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোথায় বুঝতেছেন না, অথবা নতুন যারা নিউ ইউজার আছে তাদের ক্ষেত্রে হয়তো বা সমস্যা হতে পারে। আর যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমাদের প্রায় হচ্ছে ডিউরেশনগুলো অ্যাডজাস্টমেন্ট করা কমপ্লিট। তো জাস্ট কয়েকটা বাকি আছে। এখান থেকে আমরা 0.5 দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এখান থেকে 0.5 এবং লাস্ট 2টা পিকচার আছে আমাদের। ওকে, আপনাদের 0.5 দিলে কিন্তু আপনাদের সাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সব কিছু যদি এখান থেকে আমাদের ডিউরেশন কমপ্লিট হয়ে যায়, এরপর আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করে প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশন, দেন আমরা কম্বোতে চলে যাবো। এখানে রাইট সাইডে স্ক্রল করলে আমরা এখানে দেখতে পারবো হচ্ছে সুই ইন নামে অ্যানিমেশন। ওকে, তো আমরা হচ্ছে সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি এখান থেকে আমাদের প্রতিটা পিকচারের জন্য সুই ইন যে অ্যানিমেশনটা এটাকে সিলেক্ট করতে হবে। আপনারা হয়তো আমাদের ভিডিওতে যারা স্কিপ না করে দেখছেন তারা বুঝতে পারবেন। তো আমাদের 10টাই আছে পিকচার আছে, 10টা পিকচারে আমরা জাস্ট এই একটা অ্যানিমেশনই সিলেক্ট করে দেবো। ওকে, আর আশা করি সব কিছু আপনারা এখান থেকে খুব সহজে করতে পারবেন। আমি যেটা বলছি, আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে পারেন যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে। ওকে, তো আশা করি সমস্যা হবে না। তো এখান থেকে অ্যানিমেশন সেট করতে আমাদের আগে একরকম ছিল, আপনাদের স্টপ হয়ে থাকতো, কিন্তু এখন অ্যানিমেশন সেট করলে আমাদের ভিডিওটা প্লেয়িং অবস্থায় থাকে, যার কারণে আমাদের বারবার কিন্তু এরকম সমস্যাটা হচ্ছে যে চলে যাচ্ছে, আবার ওইটাতে ক্লিক করে আবার অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হচ্ছে। আগে এরকমটা হতো না। তো মূলত যেহেতু আপডেটের পর একই সময় একই রকম পরে, তো এখান থেকে আমরা প্রতিবারই কিন্তু জাস্ট আমাদের মাঝখানে একটা পিকচার বাকি রয়ে গেছে যেটা আমি দেখছিলাম, তো এটাকেও সিলেক্ট করে দেবো সুইন অ্যানিমেশন। তারপর অবশ্যই আপনার ফোনের নেট কানেকশনটা অন রাখবেন। তো এখান থেকে আমাদের সব কিছু হয়ে গেলে জাস্ট আমরা চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারি যে আমাদের ভিডিওতে কোথাও সমস্যা আছে কিনা। তো এখান থেকে অবশ্যই আপনার ভিডিওটাকে প্লে করে দেখা উচিত যে কোথাও যদি সমস্যা থাকতে পারে, কোথাও অ্যানিমেশন হয় না বা কোথাও ফুল স্ক্রিন হয় না, এরকম সমস্যা থাকতেই পারে। তো সব কিছু আপনার যদি মনে হয় কমপ্লিট, সেক্ষেত্রে আপনার ভিডিও রেজুলেশনটা হাই করে দেবেন, দেন এক্সপ্লোর বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।